ওই টাইমে হচ্ছে সে জ্ঞান হারায়, সুইসাইড করে। এই যে মিথ্যা যে নাটকটা করলো, যে আপনার সুইসাইডের যে নাটকটা করলো, এই নাটকটা করার মানে কি জানেন, আরেকজনের সিম্পিতি পাওয়ার জন্য। আর এখন টার্গেট হচ্ছে মুন্না খান, আর মুন্না খানের টাকা আছে, আর ওর তো পেজ, তারপর বিভিন্ন লাইভ, ওদের ইনকামের তো কিছু নাই। এখন হচ্ছে মূল প্ল্যানিং হচ্ছে ও হচ্ছে এই মুন্না খানের থেকে ছলে বলে কৌশলে টাকা নেবে। শিপ ছিল, সে আমাকে বলছে যে বর্ষাপুর যে অবস্থা, তুমি তাকে হেল্প করো। আমি তাকে রেখে কিন্তু ভালোবেসে কিন্তু তার কাছে আমি গেছি। এই বিষয়টা হচ্ছে সে আমি তো বললাম যে আমার এই গার্লফ্রেন্ড, ও মানে ও বলতেছে যে তুমি বর্ষাপুকে এই সময় বাঁচাও, কিন্তু সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে ফেলছে। কিভাবে ব্ল্যাকমেলটা করলো, কিভাবে আপনাকে? আমি তো বললাম যে এই পর্যন্ত 7টা বিয়ে করছে না, ওই প্রথম বিয়ে করার পরে যে মাঝখানে যে টাইমটা থাকে, ওই টাইমে হচ্ছে সে জ্ঞান হারায়, সুইসাইড করে। এই যে মিথ্যা যে নাটকটা করলো, যে আপনার সুইসাইডের যে নাটকটা করলো, এই নাটকটা করার মানে কি জানেন, আরেকজনের সিম্পিতি পাওয়ার জন্য। আমি একটা কথা বলি, ওর এখন টার্গেট হচ্ছে মুন্না খান, আর মুন্না খানের টাকা আছে, আর ওর তো পেজ, তারপর বিভিন্ন লাইভ, ওদের ইনকামের তো কিছু নাই। এখন হচ্ছে মূল প্ল্যানিং হচ্ছে ও হচ্ছে এই মুন্না খানের থেকে ছলে বলে কৌশলে টাকা নেবে। ধরেন যে ওর মাসে মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা হচ্ছে খরচ, এটা কই পাবে? কারণ তো ও অত বেরোতে পারবে না। আপনার সাথে তো বিয়ে হয়েছে কত মাস? আমার হচ্ছে যে অক্টোবরের 29 তারিখ। আচ্ছা, সে তো এসে গেছিল, দুবাই গেছিল। মিথ্যা কথা, আমার বাসায় ছিল। হ্যাঁ, আপনার বাসায় ছিল। আমার বাসায় এই যে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, কার সাথে 2 লক্ষ টাকা না 3 লক্ষ টাকা পাবে, 1 লক্ষ টাকা পাবে। হ্যাঁ, হ্যাঁ, টাকা নিয়ে একটা ভিডিও, একটা ভয়েস কল রেকর্ড, স্ক্রিনশট ভাইরাল হয়েছে। তখন কি আপনার বাসায় ছিল? আমার বাসায় ছিল। আচ্ছা, আমি একটা কথা বলি শোনেন, সোশ্যাল মিডিয়ার যুগে আমি যে আপনাদের যেগুলো কথা বলছি, আমি যেগুলো শুনাইলাম, যেটা মিথ্যা হতো, আপনি আজকে থেকে কালকে পরশু আপনি বের করতে পারবেন না। এই যে কি বললো যে সে এখন হাসপাতালে সে অসুস্থ আজকে সকালবেলা কিন্তু তাকে ফোন দিছে, সে আবার আমাকে পাঠাইছে যে এই দেখো সে তো বিদেশ পালায়নি। মিথ্যা, এগুলো সব মিথ্যা নাটক কেন করছে? হয়তো সেফুদা যে বিতর্কিত একজন মানুষ, বিভিন্ন সময় গালিগালাজ করে ভাইরাল হয়েছে, তাকে নিয়ে তার সাথে কিছু সম্পর্ক দেখলাম, ভিডিও ভাইরাল হয়েছে। তো আপনাকে নিয়ে তার কোনো ভূমিকা আছে নাকি, বা সে কোনো প্ল্যানিং করে তারা কি কিছু বলতেছে কিনা? বা না ভাইয়া, বিষয়টা সেপুদার ভিডিওটা আমি দেখেছি, সে বলতেছে সে হচ্ছে ঢাকায় করতি। সেপুদা কিন্তু বলে দিছে যে তুমি কিসের ঢাকায় করতি, তুমি তো আসলে বরিশালের। ওইখান থেকে ওইটা সেপুদার ওটা ভাইরাল হওয়ার পরে আমাকে আরেকজন একটা মেসেজ পাঠাচ্ছে, দেখেন যেখানে বেরোয়েছে সে, তার নাম আসলে বর্ষা চৌধুরী না, তার নাম হচ্ছে সোমা আক্তার, বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ, আপনার হচ্ছে যে রসুলপুর গ্রামে। আমি ওটাও আপনাদের একটু দেখাচ্ছি, কারণ হচ্ছে একদম ডিটেলস পড়ে শোনাচ্ছি, হয়তো বা একটু তার ইনফরমেশন একটু বাকি আছে। ওখানে সে জানিয়েছে যে 5 নম্বর জামাই পর্যন্ত। আমি ওটাই আপনাদের একটু পড়ে শোনাচ্ছি যে কী লেগেছে সে। আপনি শুধু দেখবেন, এই ছবিটা পাঠাইছে, দেখবেন রাসেল মিয়ার সময় কিন্তু রাসেল মিয়ার সময় এফডিসিতে কিন্তু সে এটা দিয়েছিল, মানে মেকআপ ছাড়া ছবি, ঠিক আছে। তারপরে আরেকটা ছবি পাঠাইছে, আমি একটু দেখাতে চাই, কারণ হচ্ছে যে এটা উচিত, তার চেহারা দেখেন, এটা হলো তার আগের চেহারা, যেমন নারায়ণগঞ্জ থেকে আসে। এই মেয়েটা এখন হচ্ছে বসা ছিল, ওর আসল নাম হচ্ছে সোমা আক্তার। আমি একটু পড়ে শোনাই। সোমা আক্তার এখন কিনা নাম হয়েছে বর্ষা চৌধুরী, নারায়ণগঞ্জ তারাবো পৌরসভার রসুলপুর বাজার থেকে আইসা এখন হয়ে গেল ঢাকায় কুট্টি। এর বাবা যাত্রাবাড়ি আড়তে সবজি বিক্রেতা ছিল, আর জীবনের গল্পে সে যে বলে বাবা নাকি প্রভাবশালী একজন ব্যবসা। এত চাপাবাজির দরকার কি? এই মহিলাকে যে কতটুকু মিথ্যুক তা বলার বাইরে। অ্যাসিড নিক্ষেপের ঘটনা নানা রকম মিথ্যা বলেছে। তার বয়স বলেছে 7 থেকে 8 বছর, আরেকবার বলতেছে 9 থেকে 10 বছর। তখন সে ক্লাস 3-তে পড়তো, আর ক্লাস 2-র বাচ্চাকে সে প্রাইভেট পড়াতো। বাবা গো, কত মেধা আপা, যার জন্ম 1985 সালে, মানে বর্তমান বয়স হচ্ছে 38। সে বিভিন্ন ইয়েতে লেখছে 31, আর যে তার পাসপোর্ট ইয়েতে এনআইডিতে যে বয়সটা নাম, এটা টোটালি মিথ্যা ভুয়া, মানে এই অনুযায়ী। সেখানে লেখছে 2003 সালে 7-8 বছরের 7-8 বছর দাবি করে, তার বয়স ছিল আসলে 17। ঠিক আছে, নিজের বয়স লুকায় মেয়ের বয়স লুকাইছে। মেয়ে হয়েছে 2011 সালে, তিনি দাবি করে বিয়ে হয়েছে 15 সালে। প্রথমে তিনি রসুলপুরে প্রথম বিবাহ করে এবং ঢাকায় এসে আরেকজন প্রভাবশালীর বিবাহিত বাচ্চা আছে এমন পুরুষের সাথে সম্পর্ক করে। কিছুদিন না যেতেই তার কাছে নিজের ফ্ল্যাট লেগে দিতে চাপ সৃষ্টি করে, যেটা হচ্ছে রুমি রহমান। ঠিক আছে, এর মধ্যে শুরু হয় রুমি রহমানের আগে, এর মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। এভাবে সে এক পর্যায়ে পেট্রোল কেমিক্যাল অ্যাসিডের শিকার হয়। ঠিক আছে, তারপর আবার বিয়ে হয়
সেই ঘর হচ্ছে জারামণি, মানে বুঝছেন জারামণি হচ্ছে যে 3-এ পড়তেছে, 4-এ পড়তেছে, 2-এ পড়তেছে। আমি এখন নিজেই কনফিউজ যে আমি 5 থেকে 7-এ চলে আসলাম।